আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যানের উপর। আজকে আমাদের লেকচার 5। এই লেকচার 5-এ আমরা শিখব আয়ত লেখ কিভাবে অঙ্কন করতে হয়। অলরেডি পরিসংখ্যানের উপর আমরা 4টি ক্লাস আপলোড করেছি, যেখানে আমরা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয়, গড়, মধ্যক, প্রচুরক এগুলো নির্ণয় কিভাবে করতে হয় এগুলো আমরা দেখেছি। তোমরা যদি ওই ক্লাসগুলো করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে পরিসংখ্যানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবা। আর তোমরা যদি ক্লাসটা ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবা @BASICSCIENCE03। এটা লিখলেই বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। সেখানে চ্যানেলের প্লেলিস্টে গেলেই ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো চলো এবার আমরা আমাদের মেন ক্লাসে চলে যাই। তাহলে আয়ত লেখা অঙ্কনের জন্য আমাদের কিছু তথ্য জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে গণসংখ্যা। এই তিনটা জিনিস তোমরা যদি জানো তাহলে তুমি আয়ত লেখা অঙ্কন করতে পারবা। আর অবশ্যই তোমার কাছে গ্রাফ পেপারও থাকতে হবে, যেহেতু জিনিসটা আর্ট করতে হবে, এটা গ্রাফ পেপারে আর্টটা করতে হবে। দেখো, প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা এটা উদাহরণ 20। অলরেডি আমরা 4টে লেকচারে 19টা প্রশ্নের সমাধান করছি। আজকে আমাদের উদাহরণ 20। এখানে দেখো লেখা আছে 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া হলো, সারণী থেকে আয়ত লেখা অঙ্কন করো। তাহলে প্রথমে তোমাকে বলছি, তোমাকে আয়ত লেখা অঙ্কনে তিনটা জিনিস দরকার: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা শ্রেণীব্যাপ্তি। এই প্রশ্নে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই আছে, মানে দুইটা উপাত্ত দেওয়াই আছে, শুধু একটা জিনিস বের করতে হবে। তো এটা করার জন্য তোমাকে একটা সারণী বানাইতে হবে, আর সারণীর উপরে লিখে নিবা আয়ত লেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। ওকে, আর এই সারণীতে 3টা কলাম দিবা। কেন? ওই যে 3টা তথ্য প্রয়োজন, একটা কি শ্রেণী ব্যাপ্তি, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর একটা হচ্ছে কি গণসংখ্যা। ওকে, আর সারি কয়টা দিবা? সারি দিবা হচ্ছে হেডিং দেওয়ার জন্য একটা। আর এখানে কতগুলো শ্রেণী আছে দেখো, 45 থেকে 49 এটা একটা শ্রেণী, 49 থেকে আবার 50 থেকে 54 এটা একটা শ্রেণী। তো এইভাবে কতগুলো শ্রেণী আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শ্রেণীর জন্য 6টা সারি, আর হেডিং দেওয়ার জন্য একটা। তাহলে কয়টা হলো? 7টা সারি প্রয়োজন। তাহলে 7টা সারি দাও আর 3টা কলাম। ওকে, এখন শ্রেণীব্যাপ্তিগুলো দেখে দেখে তুলো। 45 থেকে 49, তারপরে 40 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপরে কি 65 থেকে 69, তারপরে কি 70 থেকে 74। আচ্ছা, গণসংখ্যাগুলো তুলে নাও। 4, 8, 10, তারপর কি 20, 12, 6। ওকে, এইবার বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা বের করা খুবই সহজ। কি করবা? তুমি আমাদের এই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা মানে ছোট মান 45, এটা থেকে 0.5 কমাবা, মানে 45 মাইনাস 0.5, তাহলে কত পাবা দেখো তো? 44.5। ওকে, তারপরে কি? তারপরে উচ্চ সীমা থেকে 0.5 বাড়াবা, তাহলে কি পাবা দেখো তো? যোগ করে দেখো, 49 প্লাস 0.5, এটা যদি যোগ করো তাহলে পাবা কত? 49.5। ওকে, কি করলাম দেখো তো? আমাদের নিম্ন সীমা থেকে কমাইলাম 0.5, আর ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমাতে 0.5 বাড়াইলাম। সেম কাজটা পরেও করতে হবে। তাহলে 50 থেকে 0.5 কমাইলে, 50 থেকে 0.5 কমাইলে আসবে 49.5। তারপর এখানে কি আসবে? 0.5 বাড়বে এখানে, তাহলে 54.5, তাই তো? আচ্ছা, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে কাজটা করতে হবে। তাহলে এখানে মাইনাস করলে
55 এর আগেরটা কত 54.5 আসবে, মানে এখান থেকে 0.5 কমাইলাম। আবার এখানে বাড়াইলে কত আসবে 49.5। আবার সেম ভাবে এখানে কমাইলে 60, তার আগে কত 59.5 হবে, মানে কমাইলে। শর্টকাট ইউজ করতে পারো, এখানে যে সংখ্যা থাকবে তার এক ঘর নিচের সংখ্যার সাথে 0.5 দিয়ে দিবা, তাহলেও হবে। কিংবা তুমি ক্যালকুলেটর মাইনাস করেও বের করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত আসবে 64 এর সাথে 5.5 যোগ হলে এটা এখানে কমবে, তার মানে 64.5, এখানে হবে 69.5, তারপরে 69.5, এখানে হবে 74.5। তাহলে কি করলাম আমরা এই শ্রেণী থেকে দেখে কাজটা করব, প্রথমটা থেকে 0.5 কমাবো, পরেরটা 0.5 বাড়াবো, এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে কাজ করবা। তাহলে এটা করলে দেখো কি আসবে, এই দেখো কর্ণ বরাবর এই শ্রেণীর ঊর্ধ্বমান আর এই শ্রেণীর নিম্নমান দুইটা দেখো সমান হয়ে গেছে প্রত্যেকটা শ্রেণীতে, তাই না? এখানকার ঊর্ধ্বমান এখানকার নিম্নমান, ঊর্ধ্বমান নিম্নমান সেম হয়ে গেছে। তার মানে এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হয়েছে। এই যে এটা আমাদের বিচ্ছিন্ন ছিল, মানে এখানে কর্ণ বরাবর মিল ছিল না। ওকে, আচ্ছা, এইটুকু কাজ করার পরে তোমাকে কিছু কথা লিখে নিতে হবে। প্রথমে আমি জিনিসটা লিখি, দেখো লেখার আগে তোমাকে একটা গ্রাফও নিতে হবে, আর ওই গ্রাফটায় তোমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইতে হবে। আচ্ছা, এটা আঁকানোর পরে আসি, আগে কিছু কথা লিখতে হবে, লিখে নি। প্রথমে লিখবা, আগে কেন লিখতেছি এটা বোঝার দরকার নেই, আমি লিখি, দেখো তোমরা। প্রথমে লিখবা ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান গণসংখ্যার 1 মানে এক একক ধরে আয়ত লেখা অঙ্কন করি। এখানে মূল বিন্দু থেকে 44.5 সংখ্যা পূর্ববর্তী সংখ্যা বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করি। আচ্ছা, দেখো এখানে অনেক বিশাল একটা জিনিস লিখলাম, এই জিনিসটা বুঝলে তোমরাও লিখতে পারবে। দেখো এখানে কি লিখছি, ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে আয়ত লেখা অঙ্কন করি। এখানে মূল বিন্দু থেকে 44.5 সংখ্যার পূর্ববর্তী সংখ্যা বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করি। আচ্ছা, এই কথাটা বোঝার জন্য এবার তোমাকে একটা গ্রাফ পেপার নিতে হবে, তারপরে এই বাংলা কথাটা আমি তোমাকে বোঝাবো। আচ্ছা, তাহলে একটা ছক কাগজ নিবা, মানে ছক কাগজ বলতে এই গ্রাফকে বুঝাইতেছে, যেখানে তুমি আনুভূমিক বরাবর, মানে এই যে পাতাইলা পিলে যেটা আছে, এই পাতাইলা পিলে
এটারে বলবা কি এক্স অক্ষ। আর এটা মার্ক করবা কিভাবে, দেখো তোমাদের ছক কাগজে লাল বা কালো এরকম দাগ দেওয়া আছে না, তো এই লাল কালো যে কোনো একটা উপরে তুমি এই পাতাইলা পিলে বা আনুভূমিক বরাবর দাগটা দিবা। আর এটারে বলে কি এক্স অক্ষ। এই যে এক্স অক্ষ, এখানে লিখে দিলাম এক্স। ঠিক আছে, আচ্ছা। আর এই পাশে লিখবা কি এক্স প্রাইম। ওকে, এটা এক্স অক্ষ। তারপরে আর নিচে কম হইলেও 2-3টা ঘর ফাঁকা রাখবা। দেখো আমি এখানে কিছু ফাঁকা রাখছি, মানে এখানে কিছু জিনিস লিখতে হবে। ওকে, এইবার এই এক্স অক্ষের উপর তুমি আঁকাবা ওয়াই অক্ষ। এই যে অক্ষটা টানছি, যেটা উলম্ব বরাবর বা খাড়া পিলে আছে, এটারে বলবা কি ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষের উপর আঁকাইলাম ওয়াই অক্ষ। এইবারও তুমি বাম পাশে কিছু ঘর ফাঁকা রাখবা, কিছু জিনিস লিখতে হবে। আর সব সময় এটা এক্স অক্ষের উপরই আঁকাবা, যেন একটা বিন্দু আসে যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলিত হয়েছে। আর এই বিন্দুর নাম দিবা কি মূল বিন্দু, বা এটারে তুমি শূন্য ধরতে পারো কিংবা ও বিন্দু ধরে নিতে পারো। আচ্ছা, তারপরে কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে মানগুলা বসাবো ওইটা লিখে নেওয়া। এক্স অক্ষ বরাবর আমাদের যে মানগুলা নিতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর ওয়াই অক্ষ বরাবর নিবা হচ্ছে গণসংখ্যা। ওকে, আচ্ছা। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এই যে মূল বিন্দুর সাথে এক্স অক্ষের 5টা ঘর মুছা দেবে। আর এখানে কি করবা, এখানে আঁকাবা তুমি ওই যে একটু আগে লিখলাম না ছেদ চিহ্ন, এই জিনিসটা আঁকাবা। এটা কেন আঁকাইতেছো একটু পরে বলি। তারপর কাজ কি, একটু জুম করে নেই জিনিসটা, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবা। এই যে এই বিন্দু থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মানগুলা বসাইতে হবে। দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমার প্রথম মান কি ছিল 44.5। তারপরে আমাদের লিখতে হবে এই মানটা, ক্রমান্বয়ে এই মানগুলা সিরিয়ালি বসানোর পর সর্বশেষ এই মানটা লিখব। তাহলে প্রথমে কত 44.5, তাহলে এটা লিখি। এখানে লিখতে হবে কি 44.5। তারপরে কি, তারপরে ছিল 49.5, তারপরে 54, মানে এই যে বিন্দুর জন্য এটা ছিল এই বিন্দুতে, তারপরে 54.5 এই বিন্দু, মানে 5 ঘর পর পর আর কি হিসাবটা করতেছি। এখানে লিখতে হবে কি 59.5, এখানে হবে 64.5, এখানে 69.5, এখানে হবে 74.5। এখন এই 5 ঘর পর পর কেন নিলাম এটারও ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিব। এখন দেখো এখানে আমরা 5 ঘর পর পর নিলাম না, এবার তুমি ওই কথায় যাবা যেখানে আমি কিছু কথা লিখছিলাম। এখানে লিখছিলাম ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান, দেখো সরি একটুকে জুম আউট করে নেই। আচ্ছা, এখানে লিখছিলাম ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক। মানে কি এক্স অক্ষ বরাবর মানে পাতাইলা পিলে ক্ষুদ্রতম এক ঘর, মানে ওই যে ছোট্ট এক ঘর না, এইটা সমান কত ধরবা 1 একক। কথাটা আশা করি তুমি খাতায় তুলছ। এবার আমি তোমাকে গ্রাফ থেকে জিনিসটা বোঝাই। এই দেখো, এই যে এখানে আমাদের 44.5 আসলো, এখান থেকে এই যে এইটুকি হলো আমাদের ক্ষুদ্রতম এক ঘর, এই যে ছোট্ট একটা ঘর। তাহলে এই এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কত ধরছি 1 একক ধরছি। তার মানে এটা হলো 44.5 এর বিন্দু। এখান থেকে এক ঘর আসলে কত হইলো 45.5, তারপরে কি 46.5, তারপরে 47.5, 48.5, তারপরে কি 49.5। দেখো এখানে আমরা 49.5 লিখে রাখছি। আমরা তাহলে এইভাবে হিসাব করে লিখতে হবে আর কি, আর আমি আগে লিখে নিছিলাম। তাহলে সেম ভাবে যেহেতু এই ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরছ, তাহলে এটা যদি 49.5 হয় তাহলে এটা কি হবে 50.5, এটা হবে 51.5, এটা হলো 52.5, এটা হচ্ছে 53.5, আর এটা কি 54.5। তো এইভাবেই তুমি যদি মানগুলো সিরিয়ালি বসাইতে থাকো দেখবা প্রত্যেকটা এই 5 ঘর পর পর এই বিন্দুতে এসে মিলতেছে। ঠিক আছে,
আর এখানে এই যে ছেদ চিহ্নটা দিছিলাম এটার ব্যাখ্যা দেই। দেখো আমাদের শুরু হইলো কি 44.5 থেকে না, তার মানে শূন্য, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দু মানে এটা হচ্ছে শূন্য, এখানে এক্স এর মান কি শূন্য, তোমরা জানোই এখানে এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও কি শূন্য। তাহলে এই বিন্দু থেকে এই পর্যন্ত এই ঘরগুলো তো আছে, এই ঘরগুলো যে আছে, তবে এখানে তো গণসংখ্যা নাই, এখানে কাজও নাই, দ্যাটস ওয়াই শুধু এইটুকু লিখে মানে ছেদ চিহ্ন দিয়ে আমরা বোঝাবো শূন্য থেকে 44.5 পর্যন্ত সংখ্যাগুলা, মানে সংখ্যাগুলোর জন্য ঘর এখানে আছে, এটুকু বোঝানোর জন্য এই ছেদ চিহ্নটা। বা তোমরা চাইলে এখানে এইভাবে ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারতা, মানে এখান থেকে এইভাবে ভাঙা চিহ্ন দিয়ে এটা দিয়ে দিবা, তাও হইতো। তোমরা ছেদ চিহ্নটাই দিও, সমস্যা নেই, তাহলে ভালো হবে। ওকে, তাহলে বুঝলে এটা কেন দিলাম, মানে শূন্য থেকে 44.5 পর্যন্ত ঘরগুলো আছে বা সংখ্যাগুলো আছে, এটা বোঝানোর জন্য আমরা কি চিহ্ন দিলাম, ভাঙা চিহ্ন। তারপরে থেকে আমাদের যেহেতু কাজ এই মানগুলো আমরা লেখা দেখাই দিলাম। এখন কি কাজ, এইবার দেখো, এইবার তোমাদের আরেকবার ওই বাংলা কথাটায় ফিরে যাইতে হবে। দেখো এখানে কি লিখছিলাম, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর, মানে ওই যে ছোট্ট এক ঘরকে গণসংখ্যার এক একক, তার মানে ওয়াই অক্ষ বরাবরও আমরা ক্ষুদ্রতম এক ঘরকে কত করে ধরবো, এক একক করে ধরবো, কার গণসংখ্যার এক একক। ওকে, এইবার হলো আমাদের আসল কাজ। এখন দেখো এই যে 44.5 এইটা যে শ্রেণীতে আছে, এই যে শ্রেণী, এই শ্রেণীর গণসংখ্যা কত, 4 না? আচ্ছা, এখন আবার গ্রাফে ফিরে আসি, এবার একটু জুম করি। দেখো তাহলে 44.5 গণসংখ্যা কত পাইলা, 4। তাহলে এখান থেকে আর বইলা দিছ তুমি কি, এই ক্ষুদ্রতম এক ঘর সমান গণসংখ্যার এক একক, তার মানে এখান থেকে এটা হলো শূন্য, এখানে আসা মানে তুমি এক ঘর গেলা, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তুমি দেখো 44.5 যেখানে ছিলে, মানে ছিল যে শ্রেণীতে, সেখানে কি গণসংখ্যা কত পাইছো, 4 নে? আর তুমি বলছো এক ঘরে এক করে ধরি, তাহলে তুমি কয় ঘর যাইতে পারবা, 4 ঘর। সেম ভাবে 49.5 যেখানে ছিল, ওইখানে দেখো আমাদের গণসংখ্যা কত, 49.5 এর ক্ষেত্রে গণসংখ্যা কত, 8 নে? আচ্ছা 8। তাহলে 8 মানে কি, তুমি এক ঘরকে ওয়াই অক্ষ বরাবর এক একক করে ধরছো, এই ক্ষুদ্রতম এক ঘরকে তুমি যাইতে পারবা, তাহলে কয় একক, 4 ঘর যাইতে, মানে 8 ঘর যাইতে পারবা। তাহলে দেখো এটা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত আসতে, তুমি তো এই পর্যন্ত আসতে পারবা, তাই না? তারপরে কি 54.5, এইটাও দেখো গণসংখ্যা কত, 54.5 এর গণসংখ্যা হলো 10। আর তুমি ওয়াই অক্ষ বরাবর কি নিছো, এক ঘরকে গণসংখ্যার কয় একক, এক একক ধরছো না? আশা করি জিনিসটা তুমি খাতায় লিখে নিছো। আচ্ছা, তাহলে তোমার যাইতে হবে 10 ঘর, এক করে ধরলে পাতা শূন্য, 1 2 3 4 5, এখানে 5 যাইতে হবে 10 ঘর, তার মানে দেখবে এখানে আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এইবার তো বিন্দু কিভাবে বানাইতে হবে আশা করি তুমি বুঝে গেছো, তাহলে বাকি বিন্দুগুলো নিজে বানাও। আর দেখবা 74.5 এর ক্ষেত্রে কোনো বিন্দু পাবা না তুমি, এটা কেন পাবা না সেটা একটু পরে দেখবা। আচ্ছা, তারপরে মানগুলো বসাই। তারপরে 59.5 এ কত, 20 মানে কি, এক ঘরকে এক করে ধরলে তুমি উপরের দিকে কয় ঘর যাইতে পারবা, 20 ঘর, মানে এই যে এই পর্যন্ত 5, এটা 10, এটা 15, এটা 20, এই যে এই পর্যন্ত যাইতে পারবা। ওকে, তাহলে 64.5 এর জন্য কত, 12, তারপর একটা 6 মনে রাখো। তাহলে এখান থেকে যেতে পারো 12, মানে এই পর্যন্ত 5, এই পর্যন্ত 10, 12 মানে কি এই পর্যন্ত যাইতে পারবা। তারপরে কি 6 না, এই পর্যন্ত 5, তাহলে এই পর্যন্ত যাইতে পারবা। এইভাবে তোমাকে বিন্দুটা বানাই নিতে হবে। ওকে, আশা করি বিন্দুটা বানানো পারছো। তাহলে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিছি, আর এক ঘরকে এক করে ধরছিলাম, তাই আমাদের শুরু হয়েছে 44.5 থেকে, তারপরে আসছিল 49.5, এইভাবে সবগুলা মানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মানগুলো বসাইছি। তারপরে গণসংখ্যার মানগুলো বসাইছি। এটা বসানোর জন্য কি করছি, এক ঘরে এক করে ধরছি ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব বরাবর, তারপরে বিন্দুগুলো পাইছি। এইবার কাজ কি, এইবার কাজ আরো গুরুত্বপূর্ণ। এইবার এই বিন্দুগুলারে তুমি খাড়া স্কেল দিয়ে মিলাই দিবা সুন্দর করে। ওকে, মিলাই দিলা। ওকে, সুন্দর করে স্কেল দিয়ে যেন বেঁকা না হয়, সুন্দর করে মিলাবা।
ওকে, মিলানো শেষ। পরের কাজ কি, এই বিন্দু থেকে তুমি 5 ঘর ডান দিকে আসবা। কয় ঘর? 5 ঘর। দেখো এই যে এই রেখার সাথে মিলা গেল, 5 ঘর ডান দিকে এসে কেন আসলা স্যার? এই যে আমাদের 44.5 এটা থেকে 59.5 এটার দূরত্ব কত ছিল? 5 ঘর না? দ্যাটস ওয়াই আমরা 5 ঘর করে ডান দিকে আসবো। আবার এই বিন্দু থেকে তুমি কয় ঘর ডান দিকে আসবা? 5 ঘর আসলাম, এই যে আবার একটা এই রেখার সাথে মিলা গেল। আবার এই বিন্দু ধরবা, এই বিন্দু থেকে কয় ঘর যাবা? 5 ঘর গেলাম স্যার। আবার এই যে বিন্দু, এই বিন্দু থেকে 5 ঘর যাবা, এখানে মিললো না। এবার কি করবা? মিলাবা কেমনে? 5 ঘর আসার পর নিচে দেখবা একটা বিন্দু আছে, এই বিন্দু বরাবর আবার আসবা, এই যে মিলাই দিলাম। তারপরে কি, আবার এই বিন্দু থেকে, এই যে বিন্দু যেটা ছিল, এই বিন্দু থেকে আবার কয় ঘর যাবা? 5 ঘর। তারপরে এখানে তো আবার বিন্দু নাই বা রেখাও নাই, তাহলে এইখান থেকে এই যে বিন্দু বরাবর সোজা একটা রেখা টানবা। আজকে শেষ না স্যার, এই যে আমাদের বিন্দু আইল, এই বিন্দু থেকে আবার 5 ঘর এদিকে আসতে হবে। যেহেতু আমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব কত? 5 ঘর করে, তাই আমরা সবসময় 5 ঘর করে ডান দিকে আসবো। আর এখান থেকে এই যে মিলাই দেবা, দেখো সুন্দর করে মিলাই গেল, মিললো না? এবার আমাদের গ্রাফের কাজ শেষ। কি করতে হবে? পেন্সিল দ্বারা এখানে সুন্দর করে দাগ দিয়ে দিবা। মনের ভুলেও গ্রাফে যেন কলমের ব্যবহার না করো, সবসময় পেন্সিল দিয়ে কাজ করতে হবে। ওকে, এখানে পেন্সিল দ্বারা সুন্দর করে বৃত্তগুলা মানে ফাঁকা জায়গাগুলো আয়তগুলা ভরাট করে দিবা। আর এটা হচ্ছে আমাদের নির্ণয় গ্রাফ। ঠিক আছে, তাহলে দেখো আর দাগটা যেন বাইরে না যায়। ঠিক আছে, মনের বলে বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের নির্ণয় গ্রাফ। আর ওয়াই অক্ষর বরাবর কিছু তো লেখি নাই, কি লাগবে আমি এটা বইলা দিই। এখানে দেখো আমি ক্ষুদ্রতম এক ঘরকে 1 করে ধরছি না, তাহলে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হচ্ছে কি 5। এখানে লিখলাম 5। তুমি চাইলে যেহেতু 0, এটা তুমি 1, এটা 2, 3, 4, এটা 5 এটাও লিখতে পারো, কিন্তু এগুলা লিখলে ঘিচি ঘিচি হবে। এখানে লেখো 5, তারপরে লেখা কত? 10, তারপরে কত? 15, 20, তারপরে কি 5 মানে 25। এটা দ্বারা কি বুঝাইতেছি? এটা দ্বারা বুঝাচ্ছে হলো আমরা ক্ষুদ্রতম এক ঘরকে 1 করে ধরছি, আর এখানে আমি কাউন্ট করে আস্তে আস্তে এখানে 5 হবে, তারপরে কত হবে? 10, 15, 20। এগুলা কি গণসংখ্যার মান। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের গ্রাফ। আর এই কথাটা এবার আশা করি ক্লিয়ার হবে। জিনিসটা আমি আরেকবার দেখাই দেই। প্রথম কাজ কি? প্রথম কাজ আমাদের সারণী থেকে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা তুলে নেওয়া এবং কি বের করা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা কেমনে বের করছি? 0.5 কমাইয়া আর উচ্চ সীমার ক্ষেত্রে 0.5 বাড়াইয়া। প্রত্যেকটাতে আমরা 0.5 কমাইছি, এখানে বাড়াইছি কত? 0.5। তারপর আমরা লিখছি ছক কাগজে, মানে যে গ্রাফে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কিনেছি 1 একক। ওই যে আমরা এক ঘরকে ক্ষুদ্রতম 1 ধরছিলাম। আচ্ছা, তারপরে কি? ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে গণসংখ্যার কত একক? 1 একক ধরছি। মানে ওয়াই অক্ষ মানে খারাপ হইলেও ক্ষুদ্রতম এক ঘরকে কত করে ধরছি? 1 না? এই যে 5 আইছিল কেন? এক ঘরকে 1 করে হিসাব করছিলাম, তো এখানে 5, তারপরে এখানে আসা মানে কত? 10। এভাবে জিনিসগুলো লিখছি। তারপরে কাজ কি করছি? তারপরে এখানে মূল বিন্দু থেকে, মানে ওই যে জিরো বিন্দু থেকে, জিরো বা ও বিন্দু এটারে বলে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে 44.5 পর্যন্ত সংখ্যার পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝাতে আমরা কি করছি? ছেদ চিহ্ন ব্যবহার করছি। ওকে, তারপরে আমরা 44.5 এই মানগুলা 5 ঘর পর পর বসাই দিছি, কেননা এদের ব্যবধান কি ছিল? 5 না? এই কারণে হয়েছে। আচ্ছা, এইভাবে মানগুলা বসাবা। আর মানগুলা কেমনে? এই মানগুলো এই সিরিয়ালে বসাইয়া শেষে এই মানটা লিখবা। ওকে, তারপরে তুমি বিন্দুগুলা বসাইয়া আয়তলেখাটা আঁকাই দিবা। আশা করি তোমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার। ওকে, এইবার আমরা উদাহরণ 21 নাম্বারটা সমাধান করব। এটা আমাদের উদাহরণ 20 মতোই। এখানে কোনো একটা এলাকার 60 জন মানুষের গণসংখ্যা সারণী দেওয়া আছে, কার বয়সের গণসংখ্যা সারণী। এখান থেকে আমাদের আয়তলেখা অঙ্কন করতে হবে, তার মানে সেম গ্রাফের কাজই করতে হবে। তাহলে তোমরা জানো আয়তলেখা অঙ্কনের জন্য 3 ধরনের তথ্য প্রয়োজন। 1 শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমাদের এখানে দেখো এই যে বয়সের শ্রেণী, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে দেওয়া আছে গণসংখ্যা, তার মানে দুইটা দেওয়া আছে, আমাদের শুধু
অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাটা বের করতে হবে। এর জন্য এই সারণী ব্যবহার করে আরেকটা সারণী বানাইতে হবে। এখন লেখবা কি, আয়ত লেখ অঙ্কনে প্রয়োজনীয় সারণী। ওকে, তাহলে আমার তিনটা মান প্রয়োজন। কি কি? একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আরেকটা কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আরেকটা দরকার গণসংখ্যা। আচ্ছা, তিনটা যেহেতু মান প্রয়োজন এজন্য তিনটা কলাম দিলাম, মানে খারাপি রেগুলার বলে কলাম। সারি কয়টা দিব? সারি দিবা হচ্ছে এখানে, মানে হেডিং দেওয়ার জন্য তো একটা লাগবেই। আর এখানে কয়টা শ্রেণী আছে দেখো, 10 থেকে 90 এটা একটা শ্রেণী, 20 থেকে 29 এটা একটা শ্রেণী। এইভাবে শ্রেণী আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা শ্রেণীর জন্য আমাদের দিতে হবে এইভাবে পাতাইলা পিলে 5টা সারি, ঠিক আছে? আর তিনটা মানের জন্য তিনটা কি এই খারাপ পিলে কলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে সারি কলাম তুমি দিয়া নাও। কয়টা দিবা? হেডিং এর জন্য একটা, আর 5টা শ্রেণীর জন্য 5টা, মোট কয়টা? 6টা। তাহলে 6টা সারি, 3টা কলাম। ওকে, এখন শ্রেণী ব্যাপ্তির মানগুলো দেখে দেখে তুলবা। শ্রেণী ব্যাপ্তি কত? 10 থেকে 90, তারপরে 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, তারপরে কি 50 থেকে 59। ওকে, তারপরে কি 10, 40, 80, 11, 7 গণসংখ্যা লিখলাম। এবার বের করতে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। এটা বের করে কেমনে? একটু আগে তো দেখলা আমরা কি করি, যে কোনো একটা শ্রেণীর নিম্নমান থেকে 0.5 কমাই, মানে নিম্নমান বা ছোট মান কত? 10। এখান থেকে 0.5 কমাইলে কত হবে? 9.5। আবার পরের যে ঊর্ধ্বমান বা ঊর্ধ্ব সীমা, এখান থেকে আমাদের 0.5 বাড়াইতে হবে। তাহলে কত আসবে? 19.5। ক্যালকুলেটরে তুমি যোগ বিয়োগ করে দেখতে পারো। এখানে যদি 0.5 কমাই তাহলে কি হবে? 19.5, আর এখানে কি আসবে? 29.5। তাহলে কি করতেছি আমরা? এই প্রথম মানগুলা থেকে সবটিতেই 0.5 কমাবো, আর এই যে ঊর্ধ্বমান যেগুলো আছে সবগুলো থেকে 0.5 বাড়াবো। তাহলে এইভাবে কাজটা করে দাও। তাহলে এটা আসবে 29.5, আর এখানে 39.5, এখানে আসবে 39.5, আর এখানে 49.5, এখানে 0.5 কমে হবে 49.5, এখানে 59.5। এখন দেখো এই যে এখানকার ঊর্ধ্বমান এখানকার নিম্নমান দুইটা দেখো মিলছে, এই যে সব ক্ষেত্রে দেখো মিলছে। তার মানে এখন আমাদের এই যে শ্রেণী সীমা বা শ্রেণী ব্যাপ্তি, এটা কি রকম শ্রেণী ব্যাপ্তি হইল? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা হইল। এখানকার কাজ শেষ। এইবার কি করবে? একটা গ্রাফ পেপার নিবা, ওই গ্রাফ পেপারটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবা, ঠিক আছে? তাহলে লাল বা কালো যে কোনো একটা দাগের উপর একটা সোজা পাতাইলে পিলে দাগ দিবে, এই পিলে আনুভূমিক বরাবর। এইটারে বলবা কি এক্স অক্ষ। কি বলবা? এক্স অক্ষ। এনে লিখবা এক্স, এখানে লিখবা এক্স প্রাইম। আবার এই এক্স অক্ষের উপরই বাম পাশে 2-1 ঘর ফাঁকা রেখে আরেকটা রেখা টানবা লম্ব বরাবর, এটা দিবা কি ওয়াই অক্ষ, এটা ওয়াই, আর নিচের দিকে দিবা ওয়াই প্রাইম। ওকে, আর এই যে মূল বিন্দু যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলছে, এটা তুমি বলবা ও বিন্দু বা মূল বিন্দু। ওকে, কাজ শেষ। তারপরে কাজ যেন কি, এই যে এক্স অক্ষের এই 5টা ঘর মুছা দেওয়া, ক্ষুদ্রতম 5 ঘরে এখানে তুমি কি দিবা? এখানে ইউজ করবা ছেদ চিহ্ন, তাই না? কেন যেন ইউজ করো? কেননা আমাদের এই অঙ্কে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মান শুরু হবে কত? 9.5 থেকে। তাহলে 0 থেকে, মানে এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু মানে 0, 0 থেকে 9.5 এর আগের সংখ্যাগুলো আছে, এগুলা বোঝানোর জন্য আমরা কি দেই? ছেদ চিহ্ন। তবে 9.5 এর আগে আমাদের কোনো কাজ নাই, তো ওইখানে আমরা
এই কারণে শুধু ছেদ চিহ্ন দেয়, ওইটুকু বইলা দিব যে 0 থেকে 9.5 এর আগের সংখ্যাগুলো এখানে আছে। ঠিক আছে, তারপরে এগুলা থেকে আমরা কাজ করা শুরু করব। আচ্ছা, তো জুম করে নেই, তাহলে জিনিসগুলা তোমাদের বোঝাইতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের প্রথম মান কি পাইলাম যেন? 9.5। এটা কোথায় লিখবা? এটা লিখবা হচ্ছে এই যে বিন্দুতে, এখানে লিখবা 9.5, এই যে বিন্দু, তাই তো? আর এই যে এখান থেকে 0 থেকে এই পর্যন্ত বুঝাইছি, এর জন্য আমরা কি চিহ্ন দিছি? ছেদ চিহ্ন। এখন 9.5 এর পরে কত বসাইতে হবে? যদিও বাংলা কথাটা লিখতে হবে, লিখবো, এরপরে বসাইতে হবে আমাদের 19.5, এটা বসাইতে হবে না? এখন এই দুইটার ব্যবধান কত? 19.5 থেকে 9.5 মাইনাস করো, দেখবা ব্যবধান কত আসতেছে? 10। তাহলে এইবার যে বাংলা কথাটা আমি লিখি, তারপরে জিনিসটা বাকিটুকু বুঝায়। আচ্ছা, বাংলায় কি লিখবা তুমি? বাংলায় লিখবা ছক ছক কাগজে, আচ্ছা এটুকু মুছা নেই, জিনিসটা একটুকে জুম আউট, জুম করে নেই। আচ্ছা, এখানে লিখবা হচ্ছে ছক কাগজে বড় হাতের এক্স, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান, আচ্ছা আমি জিনিসটা লিখে নিই পরে বুঝে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমার 2 একক। এখন স্যার 2 একক লিখলেন কেন? আমরা 20 নম্বরে তো 1 একক লিখছিলাম, ব্যাখ্যাটা একটু পরে দিই। তাহলে ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমার x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিব। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি? ক্ষুদ্রতম 1 ঘর সমান গণসংখ্যার, আচ্ছা গণসংখ্যার সর্বোচ্চ কত আছে? 80। আচ্ছা 1 নিলেই হবে। 1 ঘর সমান গণসংখ্যার 1 একক নিয়ে আয়তলেখ অঙ্কন করি, যেখানে মূল বিন্দু থেকে 9.5 এর পূর্বের সংখ্যাগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করি। ওকে, এই কথাটার মানে কি দেখো, এই কথা অনুযায়ী গ্রাফটা আঁকাইতে হবে। আমরা তো একটু আগে x অক্ষ y অক্ষ আঁকাই নিছি, এখন x অক্ষ বরাবর কি নিতে হবে? এই জিনিসটাও লিখে দাও। x অক্ষ বরাবর নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর y অক্ষ বরাবর কি নিতে হবে? গণসংখ্যা। এখন দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেন শুরু হয়েছিল কোত্থেকে? 9.5 থেকে, তারপরে কত হবে? তারপরে হবে 19.5। এখন দেখো কি বলছি, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান
অবিচ্ছিন্ন শ্রেণী সীমার কয় একক ধরছি? এক ঘরকে ধরছি 2 একক। এটা মানে কি একটু আমি বোঝাই। এই জিনিসটা বুঝলে আজকের গ্রাফটা কাজ শেষ। দেখো আমি তোমারে বলছি জিনিসটা, আশা করি তুমি খাতায় তুলছো। আমি বলছি যে এক্স অক্ষ বরাবর মানে এই পাতাইলা পিলে এই যে ক্ষুদ্রতম এক ঘর, এই যে এখান থেকে এই পর্যন্ত আসা মানে কি এক ঘর আসলাম না? এই ক্ষুদ্রতম এক ঘর সমান বলছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 ধরতে হবে। কেন স্যার? যদি 1 করে ধরতা, এই 9.5 এর পরে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কোনটা বসাইতে হবে? এটা না 19.5। দেখো এটা যদি তুমি এক ঘর সমান আগের মতো এক ধরতা, তাহলে সমস্যাটা কি হইতো? সমস্যা কিছুই না। তাহলে দেখো এক ঘরে এক যদি ধরতাম, ধরি এক ধরে হিসাব করি, তাহলে 9.5 এর পরে কত হইতো? 10.5, 11.5, 12.5, তারপরে কি 13, 14, 15, 16, 17, 18, 19। এইখানে দেখো আমাদের কি হইতো? 19.5টা হইতো। তার মানে এক ঘরকে এক করে ধরলে আমরা 10 ঘর পরে বিন্দুটা হইতো, যেহেতু এদের মধ্যকার ব্যবধান 10। কিন্তু আমরা বুদ্ধি করে কি করে দিছি জানো? আমরা এই ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরি নাই, এই ক্ষুদ্রতম এক ঘরকে ধরছি 2। তার মানে 9.5 থেকে এইখানে আসলে আমাদের 2 করে বাড়বে। কি বললাম? এক ঘর আসলাম এখান থেকে এইখানে, মানে এক ঘর আসলাম, তো বাড়তে হবে কত? 2। তাহলে 9.5 এর পরে 2 বাড়লে কত হবে? 2 বাড়লে হবে আমাদের কত? 9, 10, 11.5। এখানে আসলে 11.5 মানে 2 বাড়লো। তারপরে কত? 11 পরে 12, 13.5 এখানে, যে 2 করে বাড়তেছে। তারপরে কি 15.5, এখানে কি হবে? 17.5। এই যে বিন্দু এখানে এসে হবে কি আমাদের 19.5। এটা হবে না? তাহলে দেখো আমরা এই কথাটার মানে আমরা ছিল ব্যবধান 10, বুদ্ধি করে আমরা এক ঘরে 2 করে ধরে আমাদের এবার 10 ঘর যাইতে হইতেছে না, 5 ঘর গেলেই হইতেছে, যেহেতু আমরা শর্তটা ওইভাবেই দিছি। তুমি যদি কও স্যার আমি এক ঘরে এক করে ধরবো, মানে 9.5 এর পরে 10 ঘর দূরে এসে এখানে বিন্দু বানাবো, হবে। তবে যদি গ্রাফে অতগুলা ঘর থাকে, এমন হইতে পারে গ্রাফে অতগুলা ঘরই নাই, তখন বুদ্ধি করে কি করতে হবে? ওই 10 রে 5 ঘরে আনার জন্য এই শর্তটা দিতে হবে। কি করতে হবে আবার বলি, আমরা এই ক্ষুদ্রতম এক ঘরকে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 একক ধরছি। তার মানে এটা 9.5, এখান থেকে এক ঘর গেলেও মান বাড়বে কত? 2। এইভাবে আমাদের এই বিন্দু থেকে কি হবে? 19.5। আচ্ছা, তাহলে আমি জিনিসটা মুছে একটু ভালো করে লিখি, আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখানে কি লিখবা? এখানে লিখবা হচ্ছে 19.5। এই যে এই বিন্দুটা, যেহেতু আমার আটতেছে না তাই একটু আমি বাঁকা করে লিখতেছি। তোমরা চাইলে এইভাবে খারাপ হলেও লিখতে পারো। মানে 19.5 এর পরে কত দেখো তো? 29.5 না? আচ্ছা, তাহলে তুমি চাইলে এটার এইভাবে খারাপ হলেও লিখতে পারো, 29.5 তোমার যদি না আটে। ওকে, এখন 5 ঘর পরে কেন দিলাম? ওই যে এক ঘরে 2 করে ধরছি। তাহলে 19.5 এই বিন্দু, এটা হবে কি 21.5, এটা 23.5, এটা কি 25.5, এটা কি হবে 27.5, এটা হবে কি 29.5। বোঝা গেল? আমাদের ব্যবধান 10ই রয়েছে, শুধু আমরা বুদ্ধি করে ওইটারে গ্রাফে 5 ঘরের মধ্যে দেখাই দিলাম। ওকে, তারপরে 29.5 এর পরে কি 39.5। তাহলে এবারও 5 ঘর পরে কত লিখতে হবে? 39.5, এই যে বিন্দুটা। তারপরে এটা হবে কি আমাদের 49.5, আর এটা আমাদের শেষটা, এই যে 49.5 লিখছি। এবার কি লিখতে হবে? 59.5। আচ্ছা, 59.5। তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলা বসাই দিছি, বিন্দুগুলা বসাই দিছি। এবার গণসংখ্যার বিন্দুগুলা বাই করতে হবে। কেমনে বের করবা? এই 9.5 যেখানে আছে ওই শ্রেণীতে গণসংখ্যা কত? 10। এবার দেখো এখানে কিন্তু y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে গণসংখ্যার একই ধরছি, ঠিক আছে? তাহলে দেখো এনে এক ধরছি, তাহলে কি হবে? এখন এই যে এটা হলো 9.5, এখান থেকে এক ঘর উপরে যাওয়া মানে এক বাড়লো, মানে গণসংখ্যা এক গেলা, তোমার যাইতে হবে কি 10। তাহলে 0 থেকে এখানে গেলে 1, আর এক ঘর এক করে ধরছো,
তাহলে এখানে 1, এটা গেলে 2, এখানে 3, 4, 5। এভাবে 10 গেলে কি এই যে এখানে বিন্দুটা আসে না? কেননা তুমি y অক্ষ বরাবর 2 ঘরে কি ধরে নাই? 1 ধরে নাই তো, সরি 1 ঘরে 2 ধরে নাই তো। তুমি যদি y অক্ষ বরাবর এই কাজটা কিন্তু করতে পারতা না? তাহলে তুমি যদি বলতা এই ক্ষুদ্রতম এক ঘরকে গণসংখ্যা 2 একক ধরি, তাহলে তুমি যদি 10 যাইতে চাইতে, তাহলে 1 ঘর গেলে 2 হইতো 2, তারপরে কি 4, 6, 8, 10, তখন বিন্দুটা এখানে হইতো। কিন্তু যেহেতু 1 ঘরে 1 ধরছো, তাই আমাদের 10 ঘরে যাইতে হয়েছে। তাহলে তুমি চাইলে কিন্তু এটা করতে পারতা, কোনো ব্যাপার না। তবে চেষ্টা করবা গ্রাফটা যেন উপরের দিকে যত বড় হয় তত জিনিসটা ভালো দেখা যাবে। আচ্ছা, এবার 19.5 এইখানে গণসংখ্যা কত দেখো তো। এখানে গণসংখ্যা হচ্ছে 14। 14 মানে কি? y অক্ষ বরাবর 1 ঘরে 1 ধরলে আমাদের 14টা ঘর উপরে যাইতে হবে না? ইয়েস। তাহলে দেখো এটা 0, এখান থেকে গুনতে গুনতে এখানে আসলে 5, এখানে আসলে 10, এই যে এখানে আমাদের কত 14। তাহলে তোমরা যদি আগের 20 নাম্বারটা দেখে থাকো, এবার আশা করি তুমি ক্লিয়ারই নিজেই পারবা। তাহলে 29.5 এখানে গণসংখ্যা কত? 80। আর 1 ঘরে 1 ধরলে উপরের দিকে কয় ঘর উপরে যাবা? 18 ঘর। তাহলে এটা 5 ঘর, এটা 10 ঘর, এটা কি 15, এই যে 16, 17, এই যে 18। ওকে। আচ্ছা আচ্ছা, আগের বিন্দুটা ঠিক ছিল 14, হ্যাঁ ঠিক ছিল। তারপরে 39.5 এখানে কত দেখো তো, এখানে 11। তার মানে 1 ঘরে 1 ধরলে কয় ঘর উপরে যাবা? 11 ঘর। তাহলে এটা হলো 5, 10, এই যে এখানে আসবে। তারপরে দেখো তো 49.5 এর জন্য 7, তাহলে উপরে দিয়ে 7 ঘর মানে কি এই পর্যন্ত 5, এই যে এখানে আসবে 7। তো এইভাবে কাউন্ট করে তুমি চাইলে গুণেও দেখতে পারো, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মিললো। এই যে এখানে দেখো 11 ঘর, এই যে 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তুমি চাইলে গুণেও দিতে পারো। এখন বিন্দু বসানো শেষ, এখন কাজ কি? এখন কাজ প্রায় শেষের দিকে। এবার কি করতে হবে তোমার? এই যে বিন্দুগুলারে স্কেল দ্বারা সুন্দর করে এক্স অক্ষের সাথে মিলাই দিলাম, মিলাইয়া সবগুলো এক্স অক্ষের সাথে মিলাই দিও। ওকে, তারপরে কাজ কি? ও সরি, এখানে তো বিন্দুই নাই, বোধহয় কি মিলাইলাম আমি। আচ্ছা, মানে এই লাস্টেরটাও ফাঁকাই থাকবে, কেননা এখানে তো কোনো গণসংখ্যা নাই। গণসংখ্যা এর জন্য বসাইছো 7, এর জন্য কোনো গণসংখ্যা বসবে না, ফাঁকাই থাকবে এটা। ওকে, তাহলে আমাদের স্কেল দ্বারা দাগ দেওয়া শেষ। তারপরে কি কাজ? যেহেতু আমরা পরে বিন্দুটা 5 ঘর পরে আইছে, তাহলে এই বিন্দু থেকে 5 ঘর ডান দিকে আসবে। বিন্দু থেকে কয় ঘর ডান দিকে? 5 ঘর। আইসা দেখো এই রেখার সাথে মিললো। পরে আবার এখান থেকে 5 ঘর আসবা, এখানেও রেখার সাথে মিললো। আবার এই বিন্দু থেকে আবার 5 ঘর পরে আসলা, রেখার সাথে মিলে না, ঠিক আছে, কিন্তু যেখানে 5 ঘরে থামলা তার নিচে একটা বিন্দু আছে না, এবার ওই বিন্দু বরাবর মিলাই দিবা। তারপরে আবার এই বিন্দু থেকে আবার 5 ঘর ডান দিকে, সবসময় 5 ঘর ডান দিকে, যেহেতু বিন্দুগুলো 5 ঘর পরে পরে আছে, দ্যাটস ওয়াই 5 ঘর ডান দিকে যাইতে হবে। এখান থেকে আবার বিন্দুটা মিলাই দাও, আবার এই বিন্দু থেকে 5 ঘর ডান দিকে। দেখো এই যে ফাঁকা যেটা ছিল, যেখানে বিন্দু ছিল না, এটার সাথে কি হয়ে গেল? মিলা গেল। এইটা আমাদের নির্ণয় গ্রাফ। এখন এটা তুমি স্কেল দ্বারা সুন্দর করে মার্ক করে দাও, তাহলেই হয়ে যাবে। এটা মার্ক করলেই স্কেল দ্বারা সুন্দর করে, উল্টা পাল্টা কইতাছি মনে, স্কেল কিসের, পেন্সিল দ্বারা করবা। পেন্সিল দ্বারা সুন্দর করে আয়তের লেখাটা পূরণ করে দিবে। ওকে, আর দাগটা যেন বাইরে না যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট আয়তের লেখা। ওকে, তাহলে জিনিসটা আমি একবার রিভিশন করে দেই। আচ্ছা, এখানে এক্স অক্ষ বরাবর কিছু জিনিস বাদ গেছে। এক্স অক্ষ বরাবর গণসংখ্যাগুলো লিখতে হবে। গণসংখ্যাগুলো কিভাবে লিখছো? 1 ঘরে 1 করে 2, তার মানে এটা 0, 1, 2, 3, 4, 5। তার মানে 5 ঘর পরে আসলে এটা কি 5, তারপরে 5 ঘর পরে গেলে 10, এখানে কত 15, 20, 25। মানে এটা লেখা মানে কি? এটা দ্বারা বোঝাচ্ছে তুমি 1 ঘরকে কত করে চিন্তা ভাবনা করছো। তুমি 1 ঘরকে 1 ধরছো, তাই এখানে 5।
যদি তুমি কি করতা, 2 ঘরের 1 ধরতা। আচ্ছা, এই যে আমি কথাটা বলতেছি 1 ঘরের 1 ধরলাম, এখানে যদি 2 ঘরের 1 ধরতা, তাহলে দেখো গণসংখ্যা প্রথমে 10 ছিল, তাহলে 2 ঘরের 1 ধরলে তুমি 2টা লাভ দিয়ে মানে এখান থেকে এখানে আসতা, তখন 1 হইতো। তাহলে 1, তার মানে 1 ঘর যাওয়ার জন্য 2 ঘর লাগলে, তাহলে 10 ঘর যাওয়ার জন্য কত লাগতো, 20 ঘর। তখন কিন্তু বিন্দুটা ডবল বিন্দুতে যাইতে হতো। তাহলে যতগুলো বিন্দু হয়েছে তখন ডবল ডবল দূরত্বে যাইতো। যদি কথাটা এটা লিখতা, ওয়াই অক্ষ বরাবর 2 ঘরকে 1 ধরি। এখানে যেরকম 1 ঘরকে 2 ধরছি, তার নিকে কমছে। যদি বাড়াবার চাই তাহলে 2 ঘরকে 1 ধরবো, মানে 2টা ঘর গেলে 1 হইলো। এইভাবে যদি যাই তাহলে 2 ঘরে যদি 1 হয়, তাহলে 4 ঘরে কত হবে, 2 ঘরে 1 হইলে 4 ঘরে কত হবে, 2 হবে। তার মানে ঘর গেলে 4টা, মান হবে কত, অর্ধেক। তোমরা এভাবে যে মানে বুদ্ধি করে তোমরা গ্রাফে এই কথাগুলো লিখে নিবা। আচ্ছা, ওকে, আমি একটু জিনিসটা আরেকবার রিভিশন করে দিই। আসলে জিনিসগুলো অনেক ভালো করে বোঝাবার যে অনেক কথা বলতে হয়। আশা করি তোমরা বুঝতেছো, বুঝলেই পরিশ্রম সার্থক। তাহলে প্রথম কথা, আয়তলেখা অঙ্কনের সারণী বানাইতে হবে, যেখানে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা বের করবা, 0.5 কমাইয়া 0.5 বাড়াইয়া। তারপরে কথাটা লিখবা, ছক কাগজে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমার কত ধরে কাজ করছি আমরা, 2 ধরে কাজ করছি। যেহেতু 1 ঘরকে 2 ধরছি, তাই ব্যবধান 10 থাকলেও আমরা কয় ঘর গেছিলাম, 5 ঘর গেছিলাম। এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘরকে 1ই ধরছি, তাই আমাদের যত গণসংখ্যা ছিল, এ দেখো 10 ছিল প্রথমে, তাই আমাদের উপরের দিকে মানে ওয়াই অক্ষ বরাবর 10 ঘরের উপরে যাইতে হয়েছে। এইভাবে আমরা বিন্দুগুলা বের করে তারপরে কি করছি, এখানে বৃত্তটা ভরাট করে দিছি। তাহলে আমাদের এটা হচ্ছে আয়তলেখা। আর এইখানে আমরা ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন দিছি, কেননা 0 থেকে 9.5 এর আগ পর্যন্ত সংখ্যাগুলো এখানে আছে। তবে এখানে আমাদের কোনো গণসংখ্যা নাই, তাই এখানে আর কোনো কাজ নাই। তাহলে আশা করি তোমরা গ্রাফটা ক্লিয়ার। 2টা গ্রাফ যদি তোমরা করে থাকো, আশা করি আয়তলেখাটা আর তোমাদের ভুল হবে না। তো পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা বহুভুজ কিংবা আরেকটা কি যেন আছে, গণসংখ্যা বহুভুজ আরেকটা যেন কি, অজীব রেখা, হ্যাঁ, এই 2টা যে কোনো একটা গ্রাফ নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো আর বেশি বেশি আমাদের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? আর টিকটকে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে @BASICSCIENCE03 লিখে সার্চ করবা, টিকটকে পাওয়া যাবা। ফেসবুকেও সেম, ইউটিউবেও আমাদের সেম ইউজার নেম, এটা লিখে সার্চ করলেই সব জায়গায় আমাদের পেয়ে যাবা। তো ধন্যবাদ তোমাদের। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।